আমরা হোটেলে পৌঁছে গেছি আর হোটেল থেকে আমাদের ভিউ ওয়াও ওয়াও হিমাচল প্রদেশ দেখো পুরো ভিউ পেয়ে যাবে এখান থেকে কি দারুণ জাস্ট ওয়াও তো আমি अरे भाई कैमरे की तरफ देखो यार হ্যালো আমি রাখি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ছোট্ট বেবি আছে, বেবিকে নিয়ে যারা মানালি ঘুরতে যেতে চাও তাদের জন্যই আজকে স্পেশালি এই ভিডিওটা। আর আমার ফোন হারিয়ে যাওয়ার কারণে আমি কোনো ভিডিও এখন অবধি দিতে পারিনি, কিন্তু একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ফোন হারিয়ে গেছে। প্রথমেই বলি যে আমার বেবিকে নিয়ে গেছিলাম মানালি ঘুরতে, তো সেই জন্যে একটা বাচ্চার পেছনে যতটা টাইম দিতে হয় সারাক্ষণ ঘুরতে গিয়ে ক্যারি করা, তাকে কেয়ার করা, সব কিছু মিলিয়ে একটা বাচ্চার পেছনে যতটা টাইম লাগে ওইটুকু টাইম দেওয়ার পর মানে নিজে নিজে একটা ব্লগ করা সম্ভব হয় না। কেউ যদি করে দেয় তো ঠিক আছে, কিন্তু নিজে নিজে করা কি সম্ভব না। তো আমার বর খুব একটা ক্যামেরা ধরতে পারে না, ক্যামেরায় ভিডিও করতে পারে না, টুকটাক ছোট রিলস ভিডিও করে দেয়, কিন্তু এই ব্লগ ভিডিও করতে পারে না। যেটুকু করি আমিই করি, সেই জন্য আমার ভালো করে গুছিয়ে একটা ভিডিও বানাতে পারিনি। কিন্তু আমি একটা বাচ্চাকে নিয়ে যেতে হলে তোমাদের কি দরকার, কিভাবে নিয়ে যাবে, নিয়ে যেতে পারবে কি না, মানে সব কিছু আমি তোমাদের বলবো। সবার আগে যেটা দরকার, বাচ্চা হোক বড়, মোটা জ্যাকেট, বাচ্চাদের মোটা জ্যাকেট নিতে হবে। আর কটা নেবে সেটা নির্ভর করছে তোমাদের উপর, কারণ তোমরা কদিন থাকবে সেখানে। ধরো তোমরা ঘুরতে গিয়ে 5 দিন থাকছো, তো 5টা মোটা জ্যাকেট লাগবে এরকম কোনো কথা নেই, তোমরা 2-3টে ক্যারি করতে পারো। সেখানে আসি পাতলা সোয়েটার কিছু, কারণ বেশিরভাগ সময় আমরা গাড়িতে জার্নি করব, একটা জায়গায় ঘুরতে যাব, গাড়িতেই থাকবো বেশিরভাগ টাইম। তারপর গাড়ি থেকে আমরা হোটেলে যাব, সেখানে তো ঠান্ডা কমই থাকে, শুধু বাইরে যখন বেরোবো তখন ঠান্ডা থাকে, সেই জন্য আমাদের হালকা সোয়েটার নিতেই হবে। আর গাড়িতে আমার মেয়েকে দেখেছি, আমি মোটা সোয়েটার পরে নিয়ে গেছিলাম, জ্যাকেট ঘেমে যাচ্ছে বারবার, তারপর খুলে এমনি পাতলা সোয়েটার পরিয়ে রাখতে হয়েছে। সেই জন্য গাড়িতে যখন থাকবে সবসময় তোমরা একটা পাতলা সোয়েটার ক্যারি করবে। গাড়ি থেকে নেমে যখন বরফে যাবে তখন তোমরা একটা মোটা জ্যাকেট বাচ্চাকে পরিয়ে দিতে পারবে, কারণ গাড়ির ভেতরে কিন্তু খুব গরম হয়, আর বাচ্চাদের একটু গরম বেশি, তো ওরা খুব ঘেমে যায়, ওদের খুব কষ্ট হয়। আমার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আমরা গিয়েছিলাম ট্রেনে করে, আর 2 দিন ট্রেনে ছিলাম। তারপর আমাদের ওখান থেকে পাঞ্জাব থেকে আমাদের ট্রাভেলার ছিল, ট্রাভেলার করে আমরা গেছিলাম শিমলা। আর ওখানে যাওয়ার পথেই কিন্তু আমার মেয়ে একদম ট্রাভেলারে উঠেই বমি করে দিয়েছে। আমি ভাগ্যিস একটা জামা, এক্সট্রা 2টো জামা আমি ছোট্ট পিঠ ব্যাগে ক্যারি করেছিলাম, আর বাকি তো সব লাগেজে ছিল, সেটা তো আলাদা ছিল গাড়ির ওপরে। আর হোটেল থেকে রোজ তোমাদের বেরোতে হবে কোথাও না কোথাও, আর সঙ্গে কিন্তু 2টো জামা, 2টো প্যান্ট, ডাইপার, ওষুধ, তারপর খাবার দাবার সবই ক্যারি করতে হবে রোজ দিন। কখন ভিজে যাবে কি হবে, তখন বাচ্চা খুব কষ্ট পাবে, সেই জন্য এগুলো বাচ্চাদের জন্য নিতেই হবে। আর সব ধরনের ওষুধ বাচ্চাদের নিয়ে যেতে হবে, ঠান্ডা, বমি, পায়খানা, জ্বর, পেট ব্যথা, সব কিছুর। রোজ দিন যেহেতু আমাদের হোটেল থেকে কোথাও না কোথাও ঘুরতে বেরোতে হবে, সেই জন্য আমাদের ছোট্ট একটা পিঠ ব্যাগ ক্যারি করতে হবে। সেই পিঠ ব্যাগের মধ্যে বাচ্চার ওষুধ, ডাইপার, 2টো এক্সট্রা ড্রেস, খাবার দাবার, এগুলো রোজ দিন নিয়ে যেতে খুব সহজ হবে যদি ছোট্ট একটা পিঠ ব্যাগ নিয়ে যাও। এবার আসি কি অ্যাভয়েড করতে হবে। যদি কোনো ট্রেকিং থাকে তখন ট্রেকিংটা না করাই ভালো। বেশিরভাগ দেখবে ওপরে যেসব মন্দিরগুলো আছে, মন্দিরে কিন্তু যেই সিঁড়িগুলো বরফ পরে পুরো স্লিপ হয়ে যায়, তো বাচ্চাকে নিয়ে ওখানে যেতে খুব অসুবিধা, স্লিপ করে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই ওইসব উপরে হেঁটে যাওয়া যাবে না। তুমি যদি ইয়াক কিংবা ঘোড়ায় করে, ইয়াকি বেশি থাকবে, ইয়াকে করে যেতে পারো তো ভালো, নাহলে হেঁটে যাবে না। আর যেই ডাইপারগুলো নেবে সেই ডাইপারগুলো যাতে লং লাস্টিং করে, অনেকক্ষণ থাকে, সেরকম ডাইপারগুলো নেওয়ার চেষ্টা করবে, কারণ ঘন ঘন চেঞ্জ করলে বাচ্চার একটু ঠান্ডায় কষ্ট পাবে, এই আর কি। আর তোমরা মানালি গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই ফুচকা খেয়ে দেখবে। আমি কিন্তু খেয়েছিলাম, খুব টেস্টি, সুজির ফুচকা, একটু পুরোই আলাদা, আমাদের এখানকার মতন না, পুরো অন্য রকম খেতে। পাপড়ি চাটটাও সুন্দর, দুটোই খেয়েছি, তোমরা এই দুটো টেস্ট করে দেখবে, খুবই সুন্দর। আমি আমার বাচ্চাকে ওর বাবার কাছে রেখে আমি সব রাইড করেছি। রাইডগুলো তো একদম ছোট্ট 2 মিনিট 3 মিনিট করে, টাইম লাগবে না, সেই জন্য আমি সবই করতে পেরেছি।
রোপওয়েতেও নিয়ে গেছি আমার মেয়েকে, কোনো সমস্যা হয়নি, আর বাচ্চা তো বুঝবে না, রোপওয়েতে যেতে পারবে। আর আমি প্যারাগ্লাইডিংটা করতে পারিনি কারণ ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি ওটা করতে পারিনি। বাকি মোটামুটি সব রাইডগুলো করেছি যা যা ছিল। এ নিয়ে কিন্তু 2 দিন ট্রেন জার্নি করেছি, আসার সময় ফ্লাইটে এসেছি, আর সবই করেছে, কোনো অসুবিধা হয়নি। তোমরাও করতে পারো। আশা করি যারা বাচ্চাকে নিয়ে বরফের দেশে যেতে চাও, সিকিম, মানালি, তাদের এই ভিডিওটা থেকে কিছু ইনফরমেশন পেয়েছো। আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি বলে দেব বাকিটা সব কিছু। সব মিলিয়ে ঝামেলা, আনন্দ, বাচ্চাকে সামলানো সব মিলিয়ে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটা তোমাদের কাছে একটু আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। ভালো থেকো সবাই।